অনেক সময় গায়ের জোরে না পারলেও বুদ্ধির জোরে হারিয়ে দেওয়া সম্ভব। আর ঠিক এমন খেলাটাই দেখালো বাংলাদেশ। ভারত গোপনে খেল দেখাতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু গোপনে নয়, প্রকাশ্যে সেই উল্টো খেলটি দেখালো। কে বন্ধু কে শত্রু যতই দিন যাচ্ছে তা পরিষ্কার হয়ে উঠছে। অনেক দেখা হয়েছে, আর দেখানো এবার পাল্টা পদক্ষেপের সময়। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। হয়তো ভাবছেন বাংলাদেশ এমন কি পরিকল্পনা করছে। বাংলাদেশ সেনাবাহিনী শুধুই অস্ত্র আনছে না, তারা গঠন করছে র্যাপিড ডিপ্লয়মেন্ট ফোর্স, যারা যুদ্ধ শুরুর 3 ঘন্টার মধ্যে সীমান্তে প্রস্তুত। চট্টগ্রামে একটি গোপন বন্দর ব্যবহার করে নতুন সাবমেরিন ঘাঁটি তৈরি হচ্ছে, যেখানে চীনা পরামর্শকদের দেখা গেছে। শুধু তাই নয়, একাধিক বিদেশি মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে তারা এখন আঞ্চলিক গেম চেঞ্জার। কিভাবে বাংলাদেশ আঞ্চলিক গেম চেঞ্জার হয়ে উঠছে? বাংলাদেশের এই অবস্থান বদলে দিচ্ছে পুরো অঞ্চলকে। মিয়ানমার এখন নতুন কূটনৈতিক পন্থা খুঁজছে। ভারত চায় নতুন প্রতিরক্ষার চুক্তি। চীন চাইছে বন্দর সুবিধা। বিশ্লেষকদের ভাষায় 2025 সালের পর দক্ষিণ এশিয়ার 3টি সেনা শক্তির মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল এবং গতিশীল বাহিনী হবে বাংলাদেশের। আচ্ছা, বাংলাদেশ কি সত্যি একটি সামরিক পরাশক্তিতে রূপ নিচ্ছে, নাকি এসব শুধুই কৌশলগত চমক? আপনি কি মনে করেন, বাংলাদেশ যদি চায় তাহলে কি দক্ষিণ এশিয়ার সামরিক ব্যালেন্স ঘুরিয়ে দিতে পারে? দেখুন, এতদিন যে দেশকে আমরা অনুসরণ করতাম, আজ সেই ভারতই বাংলাদেশকে নিয়ে ভাবনায়। কারণ বাংলাদেশ এখন শুধু এগিয়ে যাচ্ছে না, বরং ভারতকে দৌড়ের উপর রেখেছে। কিভাবে রেখেছে জানার পর আপনি চমকে যাবেন। দেখুন, শেষ 10 বছরে বাংলাদেশ অর্থনীতিতে এমন দৌড় দিয়েছে যা দক্ষিণ এশিয়ার অনেক দেশের জন্য ঈর্ষণীয়। মাথাপিছু আয়, মানব উন্নয়ন সূচক, দারিদ্র্য নিরসন, সবকিছুতেই ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী কয়েক বছর আগে বাংলাদেশের মাথাপিছু আয় ছাড়িয়ে যায় ভারতের তুলনায়। এটা শুধু সংখ্যা নয়, এটা আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। কিন্তু যখন শক্তি দিয়ে কাজ হবে না, তখন কাজ করতে হয় বুদ্ধির জোরে। আর এদিক থেকে বাংলাদেশের ধারের কাছেও নেই ভারত। আর সবকিছু জেনে বুঝেই বাংলাদেশকে কিভাবে বিপদে ফেলা যায় তার জন্য ভারতের পরিকল্পনাও স্পষ্ট। তবে যত কিছুই করুক না কেন, সরাসরি হস্তক্ষেপ করার দিন শেষ। এখন আর সেই আগের দিন নেই, নতুন দিনের শুরু, যার ফলে ভারতও সামনের দিকে সেইভাবেই অগ্রসর হচ্ছে। শুধু অর্থনীতি নয়, বাংলাদেশ এখন সামরিক দিক থেকেও ভারতকে চিন্তায় ফেলে দিয়েছে। চীনের সহায়তায় সাবমেরিন যুদ্ধজাহাজ এবং আধুনিক অস্ত্রশস্ত্রে শক্ত হচ্ছে বাংলাদেশ নৌ বিমান বাহিনী। TRG-300, JAV-17 থান্ডার, মার্কিন ড্রোন সহ নতুন নতুন চুক্তি ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। বাংলাদেশ এখন আর কারো হাতের পুতুল নয়। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সবার সাথেই কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলেছে। এটাই এখন বাংলাদেশের কূটনীতির নতুন ব্যালেন্স। ভারতীয় মিডিয়াতেও এখন নিয়মিত উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। অর্থনীতি, রাজনীতি, সামরিক শক্তি কিংবা আন্তর্জাতিক কূটনীতি, এতে বোঝা যায় বাংলাদেশ এখন শুধুই প্রতিবেশী নয়, বরং এক বড় কৌশলগত চ্যালেঞ্জ। এবং এটাই হলো বাংলাদেশি উন্নয়নের বড় জয়। ভারতের হুমকি ধমকির দিন শেষ। বাংলাদেশ এখন আর মাথা নিচু করে থাকার দেশ না। আজকের বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে কে আসলেই কারাব্বা। ভারতের চোখের সামনে বাংলাদেশ যে কৌশলে হাঁটছে, তাতে গোটা দিল্লিতে এখন টান টান টেনশন। সীমান্ত, কূটনীতি, ব্যবসা আর বিশ্বমঞ্চে। আগে যেখানে ভারতীয় BSF গুলি করত, এখন সীমান্তে অবস্থান নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা বডি ক্যাম, ড্রোন ও অত্যাধুনিক নজরদারি যন্ত্র নিয়ে হাজির হচ্ছে। আর তার চেয়েও বড় বার্তা, ভারতের হুমকির জবাবে বাংলাদেশ সীমান্ত জুড়ে শক্তি বাড়িয়েছে, বিশেষ করে যশোর, দিনাজপুর, সুনামগঞ্জ এলাকায়। এখন আর পাল্টা জবাব দিতে পিছিয়ে থাকবে না বাংলাদেশ। আন্তর্জাতিক মহলেও এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারত কি তবে চাপে পড়ে যাচ্ছে? বাংলাদেশের ডিপ্লোমেসি এখন তুখুর। চীন, রাশিয়া, সৌদি, এমনকি তুরস্ক সবাই বাংলাদেশকে নিয়ে এখন সিরিয়াস। ভারত এক সময় দক্ষিণ এশিয়ায় একচেটিয়া প্রভাব দেখিয়েছিল, কিন্তু এখন বাংলাদেশ নিজের শক্তি নিয়ে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে গেছে। চীনের মতো একটি বন্ধু যখন বাংলাদেশের পাশে রয়েছে, তখন ভারতের বাপেরও সাধ্য নেই বাংলাদেশকে কিছু করার। এটা ভারতের খুব ভালো করেই জানা, যার ফলে তারা বাংলাদেশের দিকে চোখ তুলেও তাকাতে সাহস পাচ্ছে না। তবে বাংলাদেশকে চীনের উপর নির্ভরশীল থাকলে চলবে না, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। চীন বাংলাদেশের সাথে বন্দর ও সামরিক প্রযুক্তি নিয়ে কাজ করছে। রাশিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে। ভারত ভাবছে আমরা হেরে যাচ্ছি না তো। এক সময় ভারত যা দিত, বাংলাদেশ তাই নিত। এখন বাংলাদেশ নিজের উৎপাদন, নিজের কৃষিপণ্য, নিজস্ব ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করছে ভারত সহ অনেক দেশে। বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধ, জাহাজ ভারতীয় বাজারে জনপ্রিয় হয়ে উঠছে।
বিপরীতে ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা ও আমদানি সীমিত করার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ। এই ট্রেড ওয়ারে ভারত পিছিয়ে পড়ছে, আর বাংলাদেশ দিচ্ছে একের পর এক কূটনৈতিক ধাক্কা। বাংলাদেশ এখন শুধু উন্নয়ন নয়, সামরিক খাতেও প্রস্তুত। যশোরে বসানো হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ঢাকায় তৈরি হচ্ছে বিমান ঘাঁটি, বাংলাদেশের নতুন ড্রোন প্রযুক্তি ভারতের নজরে, আর বিজিবি বাহিনীকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাজানো হচ্ছে। সব মিলিয়ে ভারত এখন বুঝতে পারছে এরা আর ৭১ সালের বাংলাদেশ নয়, এরা কামব্যাক করতে জানে। টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে এনডিটিভি সবাই বলছে বাংলাদেশকে আর অবহেলা করা যাবে না। তারা এটাও বলছে দক্ষিণ এশিয়ায় নতুন পাওয়ার সেন্টার তৈরি হচ্ছে, আর সেটার নাম বাংলাদেশ। ভারতের বিশ্লেষকরাও মানছে যদি এখনই সম্পর্ক না মেরামত করা যায় তাহলে ভারত অনেক কিছু হারাতে পারে। বাংলাদেশকে এখন লিটল চায়না বলা হচ্ছে। এই বাংলাদেশ আর আগের মতো না, ভারতের মুখোমুখি দাঁড়াতে জানে। কূটনীতি, অর্থনীতি আর সামরিক শক্তিতে যে দাপট দেখাচ্ছে তাতে ভারতেরই বলা উচিত আব্বা এবার ছাড় দাও। ভারত প্রকাশ্যে অনেক কিছু বলতে পারলেও বাংলাদেশ প্রকাশ্যে তেমন কিছু বলতে পারছে না। বাংলাদেশের সামরিক সক্ষমতা যতটুকুই বাড়ানো হচ্ছে তার বেশিরভাগই বাড়ানো হচ্ছে অতি গোপনে। তা না হলে ভারত বাংলাদেশকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে। এই হুমকি ধমকিকে ভয় পেলে বাংলাদেশ কোনোভাবেই সামরিক সক্ষমতায় শক্তিশালী হতে পারবে না। তাই ভারতের সকল আপত্তিকে গুনায় না নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। ভারতের অগোচরে বাংলাদেশ যেভাবে সামরিক ও অর্থনৈতিক শক্তি জড়ো করছে তা শুধু সীমান্তেই সীমাবদ্ধ নয়। বিমস্টেক, সার্ক ও জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা দিন দিন বাড়ছে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত নতুন কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলছে বাংলাদেশ। এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপও এখন বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখছে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষায় শীর্ষ অবদানকারী দেশ। শুধু তাই নয়, নৌবাহিনী ও বিমান বাহিনীর আধুনিকায়ন দেখে পশ্চিমারা বুঝছে বাংলাদেশ এখন আঞ্চলিক নিরাপত্তায় বড় ভূমিকা রাখতে সক্ষম। যুক্তরাষ্ট্র চায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে বাংলাদেশকে পাশে রাখতে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি, কিন্তু এখানেই লুকিয়ে আছে নতুন এক সম্ভাবনা। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, সবুজ প্রকল্প, কার্বন ফান্ডিং সবখানেই ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গ্লোবাল পার্টনার হিসেবে সামনে জানতে চায়। চীন বাংলাদেশে অবকাঠামোতে বড় বিনিয়োগ করছে। ভারত চায় বাংলাদেশ হোক তার নিরাপত্তার বাফার জোন। আর এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও ইউরোপ চাইছে বাংলাদেশকে নিয়ে নিজেদের পক্ষ শক্তিশালী করতে। বাংলাদেশের প্রতিটি পদক্ষেপে এখন নজর রেখেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ। কিন্তু কেন? কি এমন শক্তি তৈরি করছে বাংলাদেশ যার কারণে পশ্চিমা বিশ্ব দিন দিন কৌশলগতভাবে আরো ঘনিষ্ঠ হচ্ছে? পশ্চিমা বিশ্ব চায় ভারতকে ডাউন দিতে, যার সুফল কিন্তু পাচ্ছে বাংলাদেশ। আর এভাবেই বাংলাদেশের সামরিক শক্তির উত্থান হচ্ছে। ভবিষ্যতে ধীরে ধীরে বাংলাদেশের উপর থেকে ভারতের দাদাগিরি উঠে যাচ্ছে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।